নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকো, তার সঙ্গে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ ভাবে দেখো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটুকুই নিও, যেহেতু পার্সোনাল রিডিং না, সবার সঙ্গে কখনোই সবটুকু মিলবে না। এক এক সময় যারা খুব হাই ভাইব্রেশনে দেখো তাদের কিছুটা বেশ অনেকটা মিলে যায়, এরকম প্রায় সময় তোমরা লেখো, তার মানে তার ভাইব্রেশনটা খুব হাই ছিল, ঠিক আছে। এটা দুদিক দিয়ে হতে পারে, আবার যদি কেউ খুব নেগেটিভ আহ ভাবতে থাকো কন্টিনিউ, সেই ব্লকেজটাও পিক করে ফেলা হয়। তার জন্যই বলা হয় ফার্স্টে পজিটিভ থাকার কারণ, যে এখানে যাতে কোনো নেগেটিভিটি না আসে, কোনো ব্লকেজ না আসে। আমার পার্টনারের মনে অ্যাকুরেট কি হচ্ছে সেটা যেন আমি তুলে দিতে পারি। না তো কোনো সুগার কোটিং কথাবার্তা হবে, না তো কিছু। যেমন যেমন ভাবনা চিন্তা আসবে, যেরকম যেরকম কার্ড আমাকে বলবে, সেই সেই মেসেজ গুলো তোমাদের দিয়ে দেবো। তোমরা তার থেকে তোমাদের যতটুকু কাজে লাগবে, তোমাদের যতটুকু নিজেদের সাথে মিলবে, এনার্জির সাথে মিলবে, ততটুকুই নেবে। যেহেতু অনেকে নতুন থাকবে তার জন্য এটা বলে দিই। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। আর এখান থেকে দেখো একটা ব্লেসিং কার্ড বা যেমন বার্তা কার্ড হিসেবে নিই, যে তোমাদের সম্পর্কের উপর কি আসছে বা কি হচ্ছে তার জন্য। আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন, তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন ভাবনা চিন্তা চলে? তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো সে তোমাকে নিয়ে কি ভাবে, তার মনে তোমাকে, তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা আসে? তো চলো দেখে নি, ভাগ করে নি। যে তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমাকে নিয়ে কি ভাবে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবে। সম্পর্ককে নিয়ে কি ভাবে পরে দেখে নেবো, আগে দেখে নেবো সে তোমাকে নিয়ে কি ভাবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে। তো সেখান থেকে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে তার মনে আমার ভিউয়ার্স কে নিয়ে কি চিন্তা ভাবনা আছে? আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে তার মনে কি চলছে? আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে তার মনে আমার ভিউয়ার্স কে নিয়ে কেমন ধারণা? তুমি যাকে ভালোবাসো তোমার পার্টনারের কেমন ধারণা আছে তোমার নিয়ে? তুমি যাকে ভালোবাসো সে তোমার প্রতি কেমন ধারণা রাখে? প্রশ্ন আমার একটাই এই কার্ড থেকে, যে তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমার কতটা ভালোবাসে, তোমাকে নিয়ে তার মনে কেমন ধারণা, কি ভাবে সে তোমাকে নিয়ে। তারপরে দেখবো সম্পর্ককে নিয়ে কি ভাবে। আগে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবে। প্লিজ অ্যান্সার হেল্প করো। চলো দেখে নেবো যে তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমাকে নিয়ে কি ভাবছে, সে তোমার কতটা ভালোবাসে, কি ভাবছে, তার মনে কি ধারণা আছে তোমার জন্য। এখানে কার্ডে ফ্ল্যাট নেচার আছে, ঠিক আছে। ফ্লার্ট করার, তুমি যাকে ভালোবাসছো সে হয়তো তোমার সঙ্গে একটু ফ্লার্ট করতে চায় বা ফ্লার্ট করছে। তুমি সেটা সব থেকে ভালো হচ্ছে, সব থেকে ভালো তাকে অবজার্ভ করো। তার এনার্জিটাকে তুমি যখন পিক করতে পারবে, তুমি বুঝতে পারবে যে সে তোমার সঙ্গে টাইম পাস করছে, ফ্লার্ট করছে, নাকি সে তোমার সত্যিকারে ভালোবাসে। কারণ দেখো ফার্স্ট কার্ড এসছে ফ্লার্ট। আমি যদি বা সব কার্ড না নিয়ে কথা বলতে পারবো না, অনেক সময় হেলদি ফ্লার্টও তো থাকে। তো যাকে আমরা ভালোবাসি সেখানে ঠাট্টাই আর কি তামাশাও চলে, খুনসুটিও চলে, তো এগুলো ন্যাচারাল, ঠিক আছে। কিন্তু যদি পুরোপুরি ফ্লার্ট করার জন্যই হয়, যে ঠিক আছে আমার তো এই মুহূর্তে কোনো কাজ নেই বা আমি সিরিয়াস কোনো কানেকশনে নেই, তো চলো এর সঙ্গে এই সময়টা কাটাই, ফ্লার্ট করি, তাহলে সেটা নিশ্চয়ই দেখে নিতে হবে। এনার্জি দিয়ে কানেক্ট করো। যদি মনে হয় হ্যাঁ সত্যি সে তোমার সঙ্গে তোমাকে তো টাইম পাস হিসেবে নিচ্ছে, বা হয়তো কিছুটা সময় তোমার সঙ্গে শুধুমাত্র কাটাচ্ছে, তোমরা সেটা এনার্জি দিয়ে যদি নিতে পারো খুব ভালো। না তো অবজারভেশন করো, তার আচরণই তোমাকে বলে দেবে তুমি তার কাছে প্রায়োরিটি লিস্টে কোথায় আছো, ঠিক আছে। একদম 1 নম্বরে নাকি নম্বরেই নেই, ঠিক আছে। তো এখানে দেখো অতি অবশ্যই তুমি এখানে আহ
যার সঙ্গে তুমি তুমি যাকে ভালোবাসো সে তোমাকে তোমাকে ভালো লাগে, ঠিক আছে? এই কারণে ভালোবাসে বলতে পারছি না, ভালো লাগে, লাইক করে। এবার তোমার এনার্জিটাও তার ভালো লাগে, কিন্তু এখানে এনার্জি আছে, মানে যে ব্যক্তির জন্য দেখছো সে কিন্তু ফ্লার্ট করে এনার্জিটা আছে। এবার আবারও বলবো, আরো 3টে কার্ড নেব, তারপর আমি এটা পরিষ্কার করব। কিন্তু তার আগে বলবো, আগে অবজারভেশনের দরকার আছে। ফার্স্ট কার্ড এটাই বলছে, তোমরা অবজার্ভ করো তার আচরণ কি বলছে। সে তোমায় কতটা সময় দিচ্ছে, আদৌ সে ফালতু সময়টা তোমায় দিচ্ছে নাকি ব্যস্ত সময় থেকে বের করে তোমার সময় দিচ্ছে। তুমি তার প্রায়োরিটি লিস্টে কোথায় আছো, আদৌ আছো কিনা, ঠিক আছে? সেই সবগুলো আগে অবজার্ভ করো, সেখান থেকেও তোমরা নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পারবে। তো ফার্স্ট কার্ড আমি অনেক কিছু বললাম না, কারণ এই কার্ড আমাকে অনেক কিছু বলাচ্ছে না। আরো 3টে কার্ড নেব, তারপর আমি পরিষ্কার হব। তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমার জন্য কেমন অনুভূতি রাখে, তোমায় নিয়ে সে কি ভাবে। এরমও হতে পারে যে এই যে ফ্ল্যার্টিং নেচারটা এসছে সেটা হচ্ছে এরকম হতে পারে যে শুধু তুমি নয়, হয়তো অনেকের সাথেই এটা হয়, মানে অনেকের সাথেই হয়তো এই ব্যক্তি এরম আচরণ করে। তো হয়তো সেখান থেকে হয়তো সবারই ধারণা হয় যে এই ব্যক্তি হয়তো তাকে পছন্দ করে বা কিছু, যেমন হয় এক একটা ফ্ল্যার্টিং নেচার এক একজনের, সবার সঙ্গে ফ্লার্ট করে, এরকমও হতে পারে। আবার শুধু তোমার সঙ্গে হতে পারে। যদি বা যারা ফ্লার্ট করে তারা একজন নয়, এটা তাদের অনেকেই থাকে। সেগুলো তুমি তাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে কি কথাবার্তা, যতটা তুমি অবজার্ভ করবে তুমি ঠিক বুঝে যাবে যে সেই ব্যক্তি আর 5 জনের সঙ্গে কিরম করে মিশছে বা কি। আচ্ছা, এখানে তুমি যাকে ভালোবাসো সেখানে তুমি যতটা এফোর্ট দিচ্ছ, এই ব্যক্তি কিন্তু কেরিয়ারে, নিজের ফিনান্সের দিকটা, এগুলো সব দিকগুলো ঠিক করার জন্য সেখানে এফোর্ট দিচ্ছে। এই মুহূর্তে তার একটা এনার্জি হচ্ছে ফ্ল্যাটি নেচার, তো সে তোমার সঙ্গে সেটা ফ্ল্যাট করতে চায়। ধরুন একটু রিল্যাক্স করার জন্য তুমি একটা জায়গা, একটু কথাবার্তা বললে, একটু জোক শেয়ার হলো, হাসি ঠাট্টা হলো, বা তার মনটা খুশি হয়ে গেলো, ব্যাস, এনাফ। তারপরে সে যেখানে মন দিচ্ছে সেটা হচ্ছে নিজের কেরিয়ার, নিজের যেখান থেকে সে আর্ন করছে সেখানে সে বেশি করে ইনভেস্ট করছে, এবং এটা কোনো দোষের না, প্রত্যেক মানুষের একটা কাজে দেওয়া উচিত, কিন্তু তার মানে এই নয় যে এই এনার্জিটা থাকবে, ঠিক আছে? আর যেহেতু এখানে আমি তোমাদের প্রশ্নটা রেখেছি যে তোমার কতটা ভালোবাসে, দেখো আমি এখন এই দুটো কার্ড থেকে সে তোমার ভালোবাসে এটা বলতে পারবো না, কারণ আমি ফার্স্টে বলছি কোনো সুগার কোটিং কথাবার্তা তো বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি ক্লিয়ার করে তোমাদের জানিয়ে দেবো যে সে তোমার সঙ্গে ভালোবাসে না, বেশি টাইম পাসে এনার্জিতে আছে। তবে এই ব্যক্তি ওয়ার্কহলিক, এই ব্যক্তি প্রচুর কাজ করে, কাজ করতে ভালোবাসে, প্রচুর কাজে ইনভেস্ট করে, এবং যে কাজটা করে সেটা খুব একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করে। এবং যে কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, সেই নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থেকে তার চারপাশে বহুজন লোকজনও আছে। সেই লোকজন থেকে অনেক হয়তো কিছু এরম কানেকশনও আছে। সেই কানেকশনের মধ্যে এবার তার কতটা কার সঙ্গে কি গভীর কানেকশন সেটা দুটো কার্ড থেকে বলা কখনোই সম্ভব না, কিন্তু এইটুকু বলবো যে এই ব্যক্তির জীবনে অনেকই আছে। কেননা যেহেতু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, যেখানে পয়সা, নাম যশ খ্যাতি আছে, তো অতি অবশ্যই সেখানে প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল থাকবে, প্রচুর মানুষ চেনা থাকবে, প্রচুর মানুষ তার আপনজন থাকবে। তো সেখান থেকে এরকমও আপনজন আছে যাদের সঙ্গে সে ফ্ল্যাট করে, এরকমও আপনজন আছে যারা তার সঙ্গে ফ্ল্যাট করে, এবং দুজনে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এরমও অনেক সম্পর্ক আছে। মোট কথা এই ব্যক্তি জীবনে অনেক লোক আছে, ঠিক আছে? তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমার জন্য কি ভাবছে। আচ্ছা, এই ব্যক্তি যাকে তুমি ভালোবাসো তার কিছু ফ্যামিলি ইস্যু আছে, ঠিক আছে? কিছু না কিছু ট্রমা আছে ছোটবেলায়, বিশেষ করে ছোটবেলায় কিছু ট্রমা আছে, যেগুলো থেকে হয়তো তাকে এভাবে যে তৈরি হয়েছে।
তার তৈরিটাই হয়তো এইভাবে হয়েছে যে নাম যশ খ্যাতির দরকার, পয়সা থাকলেই মানুষজন আসবে। দেখো এক একজন এক এক রকম পরিস্থিতি ফেস করে, সেই তখন জানে যে সে কি ফেস করছে, সেটা অন্য কারোর বোঝা সম্ভব নয়। সে যেখানে দাঁড়িয়ে যে যন্ত্রণাটা ভোগ করছে, বাইরে থেকে যতই আমরা আহারে উহুড়ে যাই বলি না কেন, সেই যন্ত্রণাটাকে নিয়ে না কখনোই সম্ভব নয়। তো সেই যন্ত্রণা একটা মানুষকে অনেক কিছু ভাবে বদলে দেয়। তো এখানে অনেক কিছু জীবনেও পরিবর্তনে অনেক কিছু একটা বদলও ঘটে যায়। তো এখানে দেখো অতি অবশ্যই এখানে আমার মনে হয় এখানে অনেকে হয়তো সবার সাথে মিলবে না, এটা কিছু স্পেসিফিক মেসেজ জানি না কার আছে, কিন্তু এখানে ফ্যামিলি কিছু ট্রমা ব্যাপারটা আছে, কিছু ফ্যামিলির কিছু ইস্যু আছে, ঠিক আছে? ছোটবেলায় নয় বাবা মার খুব ঝগড়া দেখেছে, বা হয়তো বাবা মার সম্পর্কটার মধ্যে তিক্ততা দেখেছে, হয়তো বা কিছু অর্থনৈতিক কষ্ট ফেস করেছে, খুব স্ট্রাগল করে বড় হয়েছে, নিজের জায়গাটা খুব নিজেকে খেটে দখল করে নিতে হয়েছে, মানে অ্যাকচুয়ালি খেটে করে নিতে হয়েছে। কোথাও থেকে যে সে খুব গুছানো জিনিসটা পেয়েছে সেরকম কিন্তু নয় এই ব্যক্তি। প্রচুর কিছু যে ভালোবাসা পেয়েছে একদম সেই কিছুটা চাইতে চাইতেই যেমন অনেকে পায়, সেরকম যে পেয়েছে একদমই না। তাকে যেটা পেতে হয়েছে অনেক স্ট্রাগল করে পেয়েছে, মানে আজকে চেয়েছে তো সেটা হয়তো অনেক বছর পর পেয়েছে, তার মানে অপেক্ষা করে করে সে পেয়েছে। এইগুলো থেকে তার মানসিকতাটা হয়তো নয় এরম ভাবে তৈরি করা হয়েছে, নয়তো তৈরি হয়েছে যে যেখান থেকে আমি গেইন করব সেখানেই আমি ইনভেস্ট করব, বা সম্পর্ক এরকম সেরকম কিছু নয়, পয়সাটাই মেন, এরকম ধরনের কিছু একটা ভাবনা চিন্তা এখানে চলছে বা হয়েছে তার। সেখান থেকে কি হয়েছে, এখানে কিছু হিলিং ইস্যু দরকার, হিলিং এর দরকার, এই ব্যক্তির হিলিং এর দরকার। এবার ওয়ার্কোহলিক কাজ করছে, প্রচুর পয়সা বা নিজের নাম যশ খ্যাতি এগুলোর জন্য একটু অহংবোধ এগুলো এসছে, বা খুব স্ট্রাগল করে সে বড় করেছে, এই জায়গাটা এসছে। তো তার জন্য তার কোথাও একটা মনে হয় যে আমার কাছে যদি পয়সা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকে, তো কে এলো কে গেল কিছু যায় আসে না, আমার কাছে কেউ না কেউ থেকেই যাবে। এই ব্যাপারটা তার মধ্যে হয়তো কাজ করছে। আমি জানি না এটা কার আজকে এনার্জি পিক করছি। অ্যাকচুয়ালি আমি তো আজকে রিডিংটা রেখেছিলাম যে যে তোমাকে তুমি যাকে ভালোবাসো সে তোমার জন্য কি ভাবছে বা তার মন, কিন্তু এখানে কারুর তো একটা এরকম আছে এরম এনার্জি। তো দেখো যেরকম যেদিনকে এনার্জি আসবে আমাকে সেদিনকে সেরকম বলতে হবে, আমি তো এই কার্ড নিয়ে অন্য কোনো মানে বের করে বলতে পারবো না, আর আমি চাইও না মিসগাইড করতে। তো যাদের সঙ্গে মিলবে তারা নেবে, যারা মিলবে না তারা একটু সাইড করে দেবে। তো এখানে বলবো যে এই ব্যক্তি ওয়ার্কোহলিক, প্রচুর কাজ করে, এই ব্যক্তির জীবনেও প্রচুর দুঃখ আছে, এই ব্যক্তিকে তৈরি হয়তো এরকম ভাবে করতে হচ্ছে, প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, কিছুটা রোবোটিক লাইফ লিড করে, ঠিক আছে? আর সবকিছু আছে তাও যেন মনে হয় কিছু নেই, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে বাবা মারও কিছু সমস্যা হয়তো সে ফেস করেছে, করে করে সে এইভাবেই তৈরি হয়েছে, এটা তার দোষ নয়, অ্যাকচুয়ালি পরিবেশ পরিস্থিতি তাকে এরম ভাবে তৈরি করেছে। তার জন্য সে হিলিং চায়, সে হিলিংটা কিন্তু তোমার থেকে পায়, কোথাও না কোথাও সে তোমার থেকে একটা হিলিং পায়, ঠিক আছে? তোমার সঙ্গে সে থাকলে কোথাও একটা হিল হয়, তার কোথাও মনে হয় যে তোমাকে সে পছন্দ করে। কিন্তু এখানে আমি এখন এই তিনটে কার্ড থেকে এইটা বলতে পারছি না যে তুমি যাকে ভালোবাসো সেও তোমার ভালোবাসে। আর যেহেতু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, তার কোথাও মনে হয় যে ফ্লার্ট করা যায়, বা হয়তো এরকম অনেক সম্পর্কতেই থাকা যায়, কেননা একজন গেলেও আমার কাছে হাজার জন থাকবে, কেননা আমার কাছে ওই যে বললাম নাম যশ খ্যাতি প্রতিপত্তি যেহেতু আছে, তো আমার কাছে মানুষের কোনো অভাব হবে না, এই একটা ব্যাপার আছে। দেখো এখানে এই কার্ড বলছে যে তোমাদের না এই দেখাটা হওয়ারই ছিল, তাই জন্যই হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে তোমরা কেউ না কেউ আছো যার হিলিং এর ভীষণ দরকার, যে অসুস্থ। অসুস্থ মানে আমি এটা বলছি না যে সে মানসিক বা শারীরিক অসুস্থ, না, তার ভিতরে অনেক ক্ষত আছে, অনেক ক্ষতি আছে, যেগুলো তাকে খুব একটা রাফ অ্যান্ড টাফ টাইপের করে, যেটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে, এরকম নয় যে শুধু মেল বা ফিমেল, মেল জন্য বলছি বা কিছু না।
এনার্জি সবার মধ্যেই আছে, আমার মধ্যেও আছে, তোমার মধ্যে আছে, মাস্কুলাইন ফেমিনাইন সবার মধ্যে আছে, কারোর কোনো সময় বেশি, কারোর। এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই, তার জন্য এরকম ধরনের রাগ, জিদ, ইগো, তারপরে কন্ট্রোলিং নেচার, মাস্কুলাইন এনার্জি খুব হাই। ঠিক আছে, নয় এই ব্যক্তির সূর্য খুব স্ট্রং, যে আমি রাজা, আর নয়তো খুব মঙ্গল খুব স্ট্রং। যে কোনো একটা খুব স্ট্রং হওয়ার জন্য সূর্য কি রাজা বলা হয়, মঙ্গল কি সেনাপতি বলা হয়। তো বলে দিয়েছি, ব্যাস তো মানে ব্যাস, আমার কথাই শেষ কথা, এরকম একটা ব্যাপার কাজ করে। তো একটা রুলিং, একটা কন্ট্রোলিং ব্যাপারটা চলে। সেখান থেকে দেখো, তোমরা তোমরা একে অপরের সঙ্গে মিট করেছো, এটা হওয়ারই ছিল। কিন্তু এখানে কেউ আছো একে অপরকে হিল করা ভীষণ ভাবে প্রয়োজন। ঠিক আছে, এই চারটে কার্ড বলছে যে ব্যক্তিকে তুমি খুব ভালোবাসো মন দিয়ে, সেই মুহূর্তে তোমার সঙ্গে একটা যে কানেকশনে আছে সেটা শুধুমাত্র ভালো লাগা আছে, এখানে ভালোবাসা অবধি সেখানে এসে পৌঁছয়নি এই মুহূর্তে পর্যন্ত। ঠিক আছে, কেননা এই ব্যক্তি নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত, তার কোথাও ভীষণ ভাবে তার মনে হয় যতটা আমি আমার এই অর্থনৈতিক দিকটাকে সমৃদ্ধ করবো, তো এরকম সম্পর্ক আসা যাওয়া করবে। এটা হয়তো তার কোথাও থেকে একটা তৈরি হওয়া বা তৈরি করা হয়ে গেছে এরকম ধরনের। ঠিক আছে, তো এখানে বলবো যে কিছু ইস্যু তো তারও আছে তার জীবনে, তার জীবন যে খুব সুন্দর গোছানো দারুণ স্মুথ যাচ্ছে একদমই নয়। আহ এখানেও তার অনেক হোঁচট খেতে খেতে, রক্তপাত করতে করতে যাওয়া। তো এতটাই হোঁচট খেয়েছে, সে একটু অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, একটা হোঁচট খেয়েছি তো কোনো অসুবিধা নেই, এরকম ধরনের। এখানে তার কিছু ইস্যু আছে যেগুলোকে হিল করার প্রয়োজন, বিশেষ করে তার ছোটবেলায় কোনো ক্ষত বা ক্ষতি কিছু আছে যেটা তার মধ্যে কন্টিনিউ চলে, বা যেটাকে নিয়ে সে চলছে। আবার লাস্ট কার্ড এটাও বলছে যে তোমাদের দেখা হওয়ারই ছিল, হয়তো আসারই ছিল জীবনে, হয়তো বা একে অপরকে হিল করার জন্য, বা হয়তো কিছু কমপ্লিট করার জন্য। কিন্তু এই ব্যক্তি হিলিং এর প্রয়োজন। এই ব্যক্তি, অনেকে আছে যারা রাত্রে ঘুম হয় না। ঠিক আছে, রাত্রে ঘুম হয় না, ঘুম হলেও হঠাৎ হঠাৎ উঠে পড়ো, মাঝে মাঝে শরীরে একটা অস্বস্তি ফিল হয়, মনটা খুব, আমি বলছি এটা কোনো শারীরিক সমস্যা বলছি না, অ্যাকচুয়ালি মন খুব অস্থির হয়ে যায়। অনেক সময় হয়তো নিজেরাও কারণ খুঁজে পাও না যে কেন হচ্ছে। তার মানে তোমাদের এনার্জি কিছু একটা খুঁজে বেরোচ্ছে যেটা তোমরা এখনো পাওনি। সব থেকেও এই মানুষটার কাছে কিন্তু কোথাও একটা তার মনে হয় যে কিছু একটা নেই, কিছু একটা মিসিং তার জীবন থেকে। তো যদি বলি এক কথা যে সে তোমাকে ভালোবাসে, তো এই কার্ডগুলো থেকে আমি সেটা বলতে পারলাম না। তবে তোমার এনার্জিটা ভাল লাগে, তোমাকে তার ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কেননা এই ব্যক্তির কাছে যেহেতু এর নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এই ব্যক্তির কাছে প্রচুর অপশন আছে, এবং এই ব্যক্তির টাইম পাস করার কোনো কিন্তু মানে অভাব নেই। মানে একজন নেই তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আরো পাঁচজন আছে, এরকম ব্যাপার। ঠিক আছে, আমি এই চারটে কার্ড একটু ক্লিয়ারিফাই করে দিই, তাহলে একটু সুবিধা হবে। জানি না কেন মনে হলো, কিন্তু আমার মনে হলো চারটে কার্ডকে একটু ক্লিয়ারিফাই করি। মায়ের কার্ড দিয়ে করি, যে তুমি যাকে ভালোবাসো তার এনার্জিটা কেন এরকম। চলো দেখিনি যে কেন এত ডিস্টার্ব, কেন এতই বা মুড সুইং করে, কেন কোনো কিছু, সবকিছু থেকেও তার মনে হয় যে কিছু মিসিং বা কিছু নেই। চলো দেখিনি কেন, প্লিজ হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জিটা কেন এরকম, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেন এরকম, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেন এরকম, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি। এই ব্যক্তি তোমার সঙ্গে যখন কথা বলবে, তোমার মনে হবে তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি তার জীবনে একজন, তুমি খুব কমফোর্ট ফিল করবে। ঠিক আছে, আবার পর মুহূর্তে তোমার মনে হবে এই তোমার চেনে না, এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমাদের কি হয়, শরীরে যদি অস্বস্তি হয়, তখন কি আমরা একটা জায়গায় বসে থাকি, এটা অস্থির অস্থির ভাব হয়, মনে এখানে বসে ওখানে বসে উঠে যাই, শরীরটা আনচান আনচান করা বলে আমরা এগুলো করি। তো মনও ঠিক যখন অস্থির হয়ে থাকে এরমই আচরণ হয়। তো অন অফ সিচুয়েশনে তোমার রেখে দেবে। ঠিক আছে, আজকে তোমার সঙ্গে প্রচন্ড ভালো, তো কালকে তোমায় চিনি না, পরশুদিন আবার ভালো, তো সেদিন তোমায় চিনি না, এরম চলতে থাকবে যতক্ষণে ব্যক্তি হিল হচ্ছে। চলো দেখিনি যে কেন এত অস্থির, কেন, কারণ ছাড়া তো কিছু হয় না, নিশ্চয়ই কিছু কারণ আছে। হ্যাঁ, এই ব্যক্তির জীবনে অনেক যন্ত্রণা আছে।
চলো দেখে নি। দেখো একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এই ব্যক্তি প্রচুর ওয়ার্কোহলিক, যেমন এই ব্যক্তির মাথায় প্রচুর দায়িত্ব, ঠিক আছে, অভিজ্ঞতাও প্রচুর, দায়িত্ব প্রচুর। যত দায়িত্ব তার পালন করার কথা নয় তার বেশি দায়িত্ব তাকে পালন করতে হয়। সে হতে পারে কাজের জায়গা, হতে পারে সংসারে, ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন শিকার হয়, ফ্রাস্ট্রেটেড ফিল করে। আচ্ছা, এখানে অনেকেও আছে এই ব্যক্তিকে কন্ট্রোল করার চেষ্টা করে, যেটা তার একদম পছন্দ না। হয়তো বা তার সংসারে কেউ বা বাড়ির কেউ, বা হতে পারে যে কোনো মেম্বার, ফ্যামিলি মেম্বার হতে পারে, বা কোনো বন্ধু বান্ধব হতে পারে, কেউ তো আছে এই ব্যক্তিকে খুব কন্ট্রোল করার চেষ্টা করে, যেটা তার একদম পছন্দ নয়। এই ব্যক্তি খুব স্বাধীন চেতা, ঠিক আছে, আমি যেটা ভাবছি আমি সেটা করবো, এবং সে সে জায়গাটা করেওছে যে স্বাধীন থাকতে পারে, এরকম নয় যে এই ব্যক্তি স্বাধীন থাকতে পারে না। কেন, এই ব্যক্তি বললাম না, খেটে নিজের একটা জায়গা করেছে এবং সেটা খেটে করেছে। তো অতি অবশ্যই তার জন্য সে কিন্তু সবকিছুই পারে, এরকম নয় যে কারোর উপর ডিপেন্ড করতে হবে, কোনো প্রয়োজন নেই তার ডিপেন্ড করা, কিন্তু নয় তাকে বাধ্য করা হয়, নয়তো সে বাধ্য হয়ে করে কিছু না কিছু ভাবে একটা করা, তার জন্য না সে তার মনটা খুব একটা বিক্ষিপ্ত থাকে, আর তার জন্য এইগুলো হচ্ছে। কিসে সে নিজে শান্তি পাবে সেটা সেও জানে না। যে এই ব্যক্তির যে কোনো দোষ আছে আমি সেটা বলবো না, তবে এই ব্যক্তির হিলিং এর প্রয়োজন। এই ব্যক্তি রাত্রে ঘুম হয় না, সঠিকভাবে খাওয়ার রুটিনও একদম ঠিক নয়, কোনো সময় ইচ্ছে হলো খেলো, বা হয়তো কোনো সময় ইচ্ছে হলো খেলো না, কাজে অনেক সময় ডুবে থাকে, সেখান থেকে হয়তো তার নিজের উপর লক্ষ্য পড়লো না, বা শরীর খারাপ আছে তাও মনে হবে ঠিক আছে সব কাজগুলো করে ফেলি, এরম এরম ধরনের, ঠিক আছে, কেননা কোথাও একটা অস্থির ভীষণ। কারণ এই ব্যক্তির যেটা দরকার, বা তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তির না এখন বহু হিলিং এর দরকার, প্রচুর হিলিং এর দরকার। নিজে এতটাই ডিস্টার্ব হয়ে আছে যে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বা কি করা উচিত সেগুলো সে ঠিকঠাক ভাবে আহ সাজাতে গোছাতে পারছে না বা ভাবতে পারছে না। তবে একটা জিনিস এত কিছুর মধ্যে বলবো, ফার্স্ট কার্ড যেটা বলছিল যে তোমার সঙ্গে ফ্ল্যাট করা থাকা সত্ত্বেও তার কোথাও একটা তোমার থেকে হিলিং পায় বলে তোমাকে ভালো লাগে, সেখানে এই কার্ডটাও সেটা বলছে যে কোথাও একটা তুমি থাকলে তার মনে হয় যে ঠিক আছে ব্যালেন্সে চলছে, তুমি থাকলে কোথাও তার একটা সাপোর্ট আছে মনে হয়। কিন্তু এই ব্যক্তি জীবনে প্রচুর মানুষও আছে, হ্যাঁ, প্রচুর মানে জ্ঞান দেওয়ার, ভালো কথা বলার, সঙ্গ দেওয়ার, সাপোর্ট করার, আবার ভালোবাসার অনেকই আছে। আর যেহেতু একটু ফ্ল্যাটি নেচার, তো খুব সহজেই সবার সাথে মেশে, বিশেষ করে উল্টো জেন্ডারের সঙ্গে, ওর অপোজিট জেন্ডারের সঙ্গে খুব ফ্র্যাঙ্কলি মেশে বলে, যদি মেল হয় তো প্রচুর ফিমেল বন্ধু হবে, যদি ফিমেল হয় তো প্রচুর মেল বন্ধু হবে, কেন কথাবার্তা খুব ভালো হওয়ার জন্য, যেহেতু নেচারটাও এরকম ধরনের একটু, তো সেখান থেকে অনেক বন্ধু বান্ধব হয়ে যায়, যাদের সঙ্গে তার সারাদিন মানে কন্টিনিউ গল্প, টুকটাক মেসেজ আদান প্রদান, ফোন, হোয়াটসঅ্যাপ এসব চলতেই থাকে। এখন এর সঙ্গে তো একটু পরে আরেকজনের সঙ্গে, এরকম কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে। সবাই হয়তো ভাবছে যে শুধু আমার সঙ্গে না, এরকম ব্যাপার না, এই ব্যক্তির জীবনে অনেকে আছে যারা এরকম কানেকশনের সঙ্গেই আছে, যারা একটু লাভ কানেকশনই আছে, ঠিক আছে। চলো, এটা থেকে আমি কখনোই বলতে পারলাম যে সে তোমায় খুব ভালোবাসে, তবে এটা থেকে এটুকু বলতে পারছি যে হ্যাঁ তোমার কোথাও তার ভালো লাগে, আর তোমার এনার্জিটা তার ভালো লাগে। তো চলো দেখে নি সম্পর্ক নিয়ে সে কিভাবে, তোমার আর তার সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে। কি ভাবছে সম্পর্ক নিয়ে, একটু এই ব্যক্তিকে অবজার্ভ করো, অবজার্ভ করলেই আচরণই তোমাকে বলে দেবে যে সে তোমার, তুমি তার কোথায়, তো মানে প্রায়োরিটিতে কোথায়, আদত আছো কিনা, তুমি তার জীবনে আছো কিনা, তুমি একা আছো না তোমার মতন এরকম প্রচুর আছে, এগুলো একটু অবজারভেশনে রাখো, তাহলেই হবে। আচরণ সব থেকে বেশি কথা বলে।
আমরা নয় ভাইব্রেশনে বুঝে যাই, আমরা ভাইব্রেশনে বুঝে যাব, কিন্তু সবার পক্ষে সেটা সত্যি সম্ভব না ভাইব্রেশনে বোঝানো। হ্যাঁ, বুঝতে পারবে কিছুদিন থাকার পর, বেশ কিছুদিন কন্টিনিউ করার পর তখন বুঝতে পারবে। আমরা যেটা একদিনে বুঝবো তোমাদের সেটা সময় লাগবে, যেহেতু তোমরা এই এর সঙ্গে যুক্ত নয়। আবার যারা আসো তারা খুব চটজলদি বুঝে যাবে, কিন্তু ভাইব্রেশন সব থেকে বেশি ভালো মানুষের কথা বলে, তার জন্যই। আর ভাইব্রেশন সব থেকে নেওয়া যায়, একটা মেসেজ থেকেও নেওয়া যায়, একটা ফোন থেকেও নেওয়া যায়, সামনে দাঁড়িয়ে কথা বললেও নেওয়া যায়, এমনকি ফোনেও যদি অনলাইন থাকা হয় সেখানেও ভাইব্রেশন আদান প্রদান করলে বোঝা যায় যে ব্যক্তির ভাইব্রেশন কিরম, সে তোমার সঙ্গে ফ্লার্ট করছে না সে তোমার সঙ্গে কন্টিনিউ কানেক্টেড আছে, সে তোমার সঙ্গে লয়াল আছে, সবকিছু বোঝা যায়। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব নয়, তাই জন্য বলছি আচরণ দেখো। যারা 50-র সঙ্গে যুক্ত তাদের আচরণও লাগে না, যারা আমরা 50-তেও যুক্ত হতে পারি তারা আচরণও লাগবে না, তাদের তো ঠিক মানে একটা মানুষকে দেখলে তার ভাইব্রেশন তার যে কোনো দূর থেকে তা নিয়ে বোঝা যাবে যে মানুষটা আমার সঙ্গে কি ভাইব্রেশনে মিশছে। কিন্তু যারা বুঝতে পারছে না তার আচরণ দেখো, যারা 3D দেখতে পাবে সে কি রাম আচরণ করছে তোমার সাথে। কি ভাবছি তোমাদের সম্পর্ক নিয়ে, কি ভাবছি তোমাদের সম্পর্ক নিয়ে, এটা আমারও এখন প্রশ্ন। চলো, ফার্স্ট টাইম কি বললাম যে তোমাদের একটু সে লাইক করে, কোথাও তোমার এনার্জিটা তার ভালো লাগে, ঠিক আছে, কোথাও তোমার মনে হয় যে তুমি তার সঙ্গে থাকলে তার ঠিকঠাক আছে, মনে হয় ঠিক আছে, একটা সাপোর্টের কাজ করছে। এখানেও এই কার্ড সেটাই বলছে, কোথাও একটা তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো, তুমি যেহেতু তাকে ভালোবাসো তুমি তার উপর ডিপেন্ড করছো, কিন্তু সে তোমাকে যেহেতু ভালো তার লাগে সেও তোমার সঙ্গে কোথাও ভাবে কানেক্টেড হচ্ছে। সম্পর্কটা নিয়ে সে কি ভীষণ ভেবে ফেলছে সেরকম না, কিন্তু এই সম্পর্কটা তার মাথায় আছে, ঠিক আছে, সম্পর্কটা তার মাথায় আছে, মানে সে হয়তো অনেকের সঙ্গে মিশছে, অনেকের সঙ্গে হয়তো সম্পর্কেও আছে, কিন্তু এখানে আহ তোমার সঙ্গে যেটা কানেকশন আছে সে সেটা মনে রাখে। এখানে কেউ আছে যে খুব সুন্দর করে সাজতে পারো, এখানে কেউ আছে যার চুলে একটু কালার করা আছে, অনেকের আছে আবার 2-3 রকম কালার ইউজ করেছে, কেউ আছো একরকম কালার ইউজ করেছে কিন্তু কালার করা চুল, ঠিক আছে। আর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, এগুলো তোমার পার্টনারেরও পছন্দ, কারো আছে হাতে বা গায়ে ট্যাটু আছে, তোমার সাজসজ্জা বলো বা তোমার লাইফস্টাইল বলো সেটা তার পছন্দ। এখানে কেউ আছে এখানে নিজেকে খুব মেনটেন করো, আর এছাড়া একটু একটু অন্য ধরনের সাজ, যে সাজটা তার ভাল লাগে, ঠিক আছে, যেমন ধরো চুলে কিছু কালার করা আছে, যে কালারটা একটু সবার থেকে আলাদা, সবাই যে একরকম কালার করছে তোমার কালারটা হয়তো একটু আলাদা, এক একজন যেমন করে নিজেদের সাজটাকে একটু আলাদা রাখে সবার থেকে, ঠিক সেরকম তুমি একটা কোথাও তার কাছে একটু আলাদা, ঠিক আছে, সেটা একটা আশার আলো পাওয়া গেলে তুমি একটু আলাদা। আর এখানে তোমার সাজগোজ তোমাদের সেটাও তোমার ভাল লাগে, তোমার পার্টনার তোমার প্রতি অ্যাট্রাকশন তো আছে এখানে, অতি অবশ্যই সে তোমার কিছুটা মাঝে মাঝে মিসও করে। এটা হতে পারে মিসিং এনার্জি তখন হয় যখন ধরো আহ তার যখন হয়তো কোথাও ভাল লাগছে না, সে হয়তো একা আছে তখন সে তোমাকে মিস করছে, কেন এখানে মিসিং এনার্জি আছে। আর কোথাও একটু সে তোমাকে সবার থেকে আলাদা রাখে, সেটা হতে পারে তোমার ড্রেসিং সেন্সের জন্য, তোমার কথাবার্তার জন্য, তোমার কাজের জন্য, কিছু না কিছুর জন্য, বা আমার মনে হয় বেশি করে তোমার ভাইব্রেশনের জন্য, কারণ এই ব্যক্তি বললাম না হিলিং এর প্রয়োজন, তো আমাদের যখন শরীর খারাপ থাকে তখন আমাদের ওষুধের প্রয়োজন হয়। তো যাই করে ফেলি না কারণ আমরা সারাদিন যাই খাচ্ছি যাই করছি কাজ করছি, কিন্তু মনে থাকে আমাকে ওষুধটা খেতে হবে, ঠিক আছে, তুমি হচ্ছে ঠিক এসে ওষুধের কাজ করে দাও, যে সারাদিন যাই হোক না কেন এই ওষুধটা আমার লাগবে, তো ঠিক সেরকম সেই জায়গায় সম্পর্কটা তোমাদের এখানে আছে, যে তার মাথায় আছে যে হ্যাঁ তোমার সাথে একটা সম্পর্ক আছে, সে সম্পর্কের ডোর যাই হোক না কেন কিন্তু কোথাও একটা তোমাকে তার একটু আলাদা লাগে।
বা এই সম্পর্কটাকে একটু আলাদা লাগে। আমি এই একই টপিকে রিডিং ঠিক 2-3 দিন পরে আর একবার দেবো, তখন দেখে নেবো তোমার পার্টনারের ভাইব্রেশন চেঞ্জ হয়েছে কিনা। তোমরা যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। দেখো, একটা মানুষ যদি একটু হিলিং এর প্রয়োজন থাকে, তার যদি কিছু সমস্যা থাকে, সে হয়তো সেই মুহূর্তে কিছু আচরণ করছে, তার মানে এটা নয় যে দোষ দিয়ে তাকে ছেড়ে দেওয়া। চেষ্টা করো, যদি তোমার চাও সম্পর্কে থাকতে অতি অবশ্যই, বা সে যদি চায় তুমি থাকো, সেটাও ঠিক কথা। কেননা সম্পর্কে থাকার ব্যাপারটা একতরফা হয় না, দুতরফা না থাকলে সম্পর্কে মোটেই থাকা যায় না। সেলফ হিলিং বলতে বলতেই তো চলে এসেছি, হিলিং এর দরকার, প্রচন্ড দরকার। তোমরাও হিল করো, সেও হিল করুক। দেখো, আমায় ধরো কেউ কিছু খারাপ কথা বললো, বা কেউ হয়তো আমার সম্বন্ধে বাজে কিছু বললো বা কিছু, হ্যাঁ, কন্টিনিউ বললে আমরা প্রতিবাদ করি, করার দরকার। প্রতিবাদ যদি না করি, তার মানে কোথাও একটা মনে হচ্ছে তাকে আমি সমর্থন করছি, যে হ্যাঁ, তুমি যা বলছো সেটা ঠিক, সেটা যে নয়, সেটাকে ভদ্র ভাষাতেও বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু আমার সঙ্গে যদি কেউ খুব খারাপ আচরণ করলো, হয়তো খুব খারাপ ভাষায় কথা বললো, আর আমিও ঠিক তাকে বোঝানোর জন্য যে আমিও অনেক খারাপ ভাষা জানি, তাকে আরো 4টি খারাপ ভাষা বলে নিজেকে একটু সান্ত্বনা দিলাম যে ব্যাস ঠিক আছে, ও যা বলেছে ওর থেকে বেশি আমি বলে দিয়েছি, কিন্তু তারপরে একটু ভেবে দেখো যে ও যেখানে নেমেছিল নেগেটিভিটিতে, সেও তোমাকে টেনে ওখানেই নামিয়েছে, তুমি কিন্তু উঠে থাকতে পারো। তো তোমাকে জায়গাটাতে নিজেকে অনেকটা উঁচুতে থাকতে হবে। তো ঠিক সেখানেই সেলফ হিলিং দরকার। আগে নিজেকে হিল করো, তারপর পার্টনারকেও হিল করো। তোমার পার্টনার তো হিলিং দরকার আছে, আমি প্রথম থেকে বলে যাচ্ছি, আজকে আমাকে এনার্জি তাই বলে যাচ্ছে যে কন্টিনিউ বলে যাচ্ছে হিলিং এর দরকার, আমি এখন বলে যাচ্ছি তোমাদের। কিন্তু এখানে তোমার পার্টনারের সঙ্গে তোমাদেরও এনার্জি দরকার। দেখো, এখানে জল কি বলছে, অতি অবশ্যই তোমাদের ভালো কিছু আসতেই পারে, কিন্তু এটা ঝড় না। ঝর্ণার জলটাকে অনেক কষ্ট করে রাস্তাটা তৈরি করতে হয়েছে, ঠিক আছে? হঠাৎ করে এসে খাদ একটা মতন হয়ে গেছে, সেখান থেকে বইছে। তো পাহাড়ি নদীকে সবসময় বেশি কষ্ট করতে হয়, পাথরগুলো ক্ষয়িয়ে ক্ষয়িয়ে চলাটা অতটা সহজ না, তাকে রাস্তা তৈরি করতে হয়। তো ঠিক সেরকম তোমাদেরও এই সম্পর্কটা খুব একটা সহজ সম্পর্ক নয়, যে একদম খুব দেখা হলো আর প্রেম হলো, ভালোবাসা হলো, বিয়ে হয়ে গেল, এরকম একদমই নয়। প্রচুর অবস্টাকল, প্রচুর স্ট্রাগল, অনেক কিছু, সেখান থেকে ব্যালেন্স করে করে চলা, তার উপর দুজনে চাইছো কিনা সেটাও ডিপেন্ড করছে। কিন্তু এখানে বলবো যে নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। একটা মানুষকে যদি হিল করলে সে একটু ভালো থাকে, তো সেটা কোনো ক্ষতি নেই, সেখান থেকে বরঞ্চ তুমিও লাভবানই হবে। যদিও বা আমি সম্পর্কে লাভ ক্ষতির দিকে যাচ্ছি না, কিন্তু একটা মানুষকে ভালো করলে আমাদের একটু মানসিক শান্তিও আসে, ঠিক সেইটা বলছি। তবে আবারও বলবো, সেটাও দেখো যে সে তোমার থেকে মানসিক শান্তি চায় কিনা, বা তুমি তাকে হিল করো চাই কিনা। যারা হিলিং জানো, নানা রকম প্রসেস আছে হিলিং করার, সেটা করো। আর যদি নাও জানো, তো একটু মেডিটেশনের সঙ্গে যোগ হও, 24 ঘন্টা থেকে সবটুকু কাজ করো, দায়িত্ব করো, সব করো, তার সঙ্গে একটু সময় বের করো নিজেকে হিল করা। মেডিটেশনের প্রচুর ভাগ আছে, ঠিক আছে? মেডিটেশন দিয়ে আমরা নিজেদেরকে হিল করতে পারি, অন্যদেরকে হিল করতে পারি। যেমন যারা আমরা হিলারের কাজ করি, যেমন আমি যে কাজ করি, আমি এখান থেকে অনেক দূর দূরান্তে মানুষকে হিল করি, কেন সব জায়গাতে গিয়ে আমার পক্ষে সম্ভব হয় না। আমি ব্যাঙ্গালোরে কাজ করি, দিল্লিতে করি, বম্বেতে করি, কিন্তু বসে করি এই কলকাতাতে, কেন আমার তো আমি বাড়ি থেকেই করি। কিন্তু যেহেতু রেজাল্ট হয়, যেহেতু কাজটা হয়, তাই জন্য কিন্তু তারা সেই বিশ্বাস থেকে কাজগুলো করায়। কেননা হিলিং এর কাজ এরকম ভাবেই হয়, প্রত্যেক সময় বাড়ি বাড়ি গিয়ে সম্ভব হয় না, কোথায় কোথায় কার বাড়ি। তো ঠিক সেরকম ভাবে, তো এখানে বলবো যে সেরকম অনেক প্রসেস আছে। যারা রেকি জানো তারা তো জানেনি এখানে হিলিং প্রসেস আছে এরকম ভাবে। যারা অ্যাঞ্জেল জানো তারা তো আরো ভালোভাবে জানবে যে হ্যাঁ, এখানে আরো ভালো অনেক কিছু আছে। আর যারা এগুলো জান না, তাদেরকে বলবো একটু মেডিটেশন করে নাও। যেখানে ভাল লাগে সেখানে বসে একটু মেডিটেশন করো, কালার মেডিটেশন আছে, সিম্বল মেডিটেশন আছে, যেটা ভাল লাগে। আর কিছু না হয় চোখ বুজে একটু বসো, অন্তত নিজের সঙ্গে নিজে যুক্ত হও, সেটাও দরকার আছে। মাঝে মাঝে বাইরের কোলাহলে না আমরা হারিয়ে ফেলি নিজেদেরকে, একটু নিজেদেরকেও খুঁজে বের করো, সেখান থেকে অনেক কিছু উত্তর পেয়ে যাবে। অনেক সময় তোমার মধ্যে যে গুণটা আছে তুমি দেখতে পাচ্ছ না, সেই গুণটাকেও তো খুঁজতে হবে। সমুদ্রের গভীরে গেলে, না গেলে যেমন বোঝা যায় না যে সমুদ্রের গভীরে কি আছে, তো নিজেকেও খুব ভালো করে জানতে হয় যে আমার মধ্যে কি আছে। সেগুলোকে ঠিক করার জন্য অতি অবশ্যই সেলফ হিলিং এর দরকার। আমি ওই জন্যই বলি সেলফ লাভ করো। নিজের একটু কিছু খেতে ইচ্ছে করছে তো সেটা করো, অসুবিধে নেই।
যেটা পড়তে ইচ্ছে করছে সেটা পড়ো, যদি কিছু কিনতে ইচ্ছা হয়। আমি সব অল্প অল্প ছোট ছোট উপর বলছি, এখানে কেউ ভেবো না যে সে বিশাল বিশাল কিছু, ছোট ছোট। কিন্তু এগুলো করে নিজেকে খুশি রাখাটাও দরকার। সবার জন্য সবকিছু করার পর নিজের জন্য একটু সময় রাখো, একটু নিজেকে কেয়ার করা, মানে সেলফ লিভিং মানে ওই পার্লারে গিয়ে বসে থাকার কথা বলছি না। একটু কিছু করো, বা কোনো একটা মানুষের জন্য কিছু করো, সেখান থেকেও তুমি অনেক ভালো এনার্জি পাবে। একটু গাছের পরিচর্যা করো, এই যে রাস্তায় কুকুর বিড়াল থাকে তাদের জন্য একটু কিছু করো, কিছু না কিছু করো, কন্টিনিউ কিছু করো। ডিভাইন আমাদের অনেক কিছু দিচ্ছে, সেখানে তুমি একটু একটু করে দাও। সেখানে দেখবে যে কখন দিতে দিতে এই বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে গেছে, সেখান থেকে আরো অনেক কিছু ফিডব্যাক পাবে। না, এটা আশা করে করো না, কিন্তু এটা হয়, কেন রুলসই এটা। আমরা অনেক সময় অনেক কিছু বড় বড় পারি না, সম্ভব হয় না, সবার পরিস্থিতিও সম্ভব হয় না, কিন্তু ছোট ছোট করে তো কিছু করা যায়। সেই ছোট ছোট করে গুলি আরম্ভ করো, দরকার নেই অনেক বড় বড় প্ল্যান করা। আমি নিজে কোনো বড় বড় প্ল্যানে বিশ্বাস করি না, আমি খুব ছোট ছোট করে এগুলোটাই বিশ্বাস করি এবং সেটাই করি। আমি একদিন নিজেকে পাল্টে ফেলবো বা অনেক বড় বড় কিছু ভেবে ফেললাম, এগুলো করি না, সেগুলো হয় না। কিন্তু ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ভাবা যায়। চলো দেখে নিই আর কি ভাবছে সম্পর্ক নিয়ে, এগুলোকে জ্ঞান ভেবো না প্লিজ। কার্ড আমার যা যা বলারও সেগুলোই বললাম, নিতে ইচ্ছে হলে নেবে, না হলে ছেড়ে দেবে। এখানে এই যে বললাম ডিপলি হার্ট, ফার্স্ট থেকে আমি বলে আসছি, এনার্জি এটাই, এনার্জি আমাকে যা বলাবে আমি সেটাই বলবো। কেউ তো আছে দেখো যার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, রক্ত বেরোচ্ছে, তাহলে যে মানুষটা এতটা আঘাত প্রাপ্ত সে তোমাকে ভালোবাসবে কি করে? সে তো নিজেকেই ভালোবাসছে না, সে তো নিজেই দেখছো ঠিক করে খাওয়া দাওয়া করছে না, নাকি অনেকে আছে ভালো করে ঘুম হচ্ছে না, কন্টিনিউ কাজ করে যাচ্ছে, প্রচুর প্রেশার নিয়ে কাজ করছে, তো এমনি তো তার মন শরীর সবকিছুই বিরক্ত হয়ে থাকবে, সেখানে ভালোবাসা কোথায় যে ভালোবাসা আসবে? এখানে কেউ আছো দেখো যার ভেতরে প্রচুর যেমন আগুন জ্বলে কি ধোঁয়া উঠছে, ধোঁয়াটা বেরোচ্ছে কোথা থেকে? তার মানে তার ভেতরে একটা কষ্ট আছে, দেখছো কার্ডটা ভর্তি, এখানে কি আগুন, তার মানে তার আর্তনাদ কিছু আছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য হয়তো সে এরকম আচরণ করছে। সে মানুষটাও হয়তো এরকম নয়, সে মানুষটা হয়তো একদম অন্য রকমের, কিন্তু সে এরকম আচরণ করছে তার এই জ্বালা যন্ত্রণা হয়তো এই চাপা দেওয়ার জন্য বা কিছু। প্রত্যেক মানুষেরই অনেক কিছু থাকে যেগুলো আমরা বুঝতে পারি না, তার পরিস্থিতিটা বাইরে থেকে আমরা একটা কিছু লেভেল লাগিয়ে দিই, এটা সেটা হ্যানা ত্যানা বলে দিই। সহজ তো নয় জীবনটা, কে কিভাবে চালাচ্ছে সেই জানে একমাত্র। তো ঠিক এখানে বলবো যে দেখো, আগে মানুষটাকে বোঝার চেষ্টা করো, যদি মনে করো যে সম্পর্কে থাকবে তাহলে উল্টো দিকে মানুষটাকে বোঝাটা খুব দরকার। হ্যাঁ এটাও ঠিক কথা, তারও তোমাকে একটু বোঝানো দরকার, এরকম নয় যে সে সবটাই ছেড়ে দিয়ে বসে থাকবে আর তুমি বুঝে নেবে। একটু তোমরা কথাবার্তা বলো, তোমরা একটু ভালো বন্ধু হও। যদি মনে হয় যে তোমরা সম্পর্ক রাখবে তাহলে তার ক্ষত জায়গাগুলোকে হিল করার চেষ্টা করো। কারণ এখানে কোনো কেউ তো আছে যার দেখো চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে তার ভেতরে প্রচুর কষ্ট, চোখের জল নয়, তার অনেক কষ্ট, ঠিক আছে? তার ভেতরে কোথাও একটা আগুনের মতন কিছু চলছে, তাহলে এত কিছু যে মানুষটাকে সহ্য করতে হচ্ছে তার তো মুড ফ্লাকচুয়েট করবে। সে ফ্ল্যাটটা এই জন্যই করবে যে সাময়িক তো আমি খুশি পাচ্ছি, কিন্তু সেটা সাময়িক খুশি খুঁজছে না, সে চাইছে তার কোনো একটা যেটা তার পারমানেন্ট, কিন্তু সে তো হচ্ছে না, টেম্পোরারি হচ্ছে, পার্মানেন্ট তো হচ্ছে না। তো সেখান থেকে বলবো তার জন্য হয়তো এরকম ধরনের আচরণ হচ্ছে, অন অফ সিচুয়েশন হয়ে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ট্রাস্ট ইস্যু আছে, মিসকমিউনিকেশন হচ্ছে। সেগুলো কেন হচ্ছে বারবার সেগুলোকে দেখো, যদি কেউ চাও সম্পর্ক রাখতে তাহলে এই সম্পর্কে হিলিং দরকার, হিলিংই দরকার এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য, ঠিক আছে? আর একে অপরকে একটু বোঝো, একটু বোঝতে সাহায্য করো, আর একে অপরকে একটু সাহায্য করো, সেটাও দরকার। একটা মানুষ আমার ভালো চাইছি, সাহায্য করতে চাইছে, আমি যদি কন্টিনিউ সেটা না চাই বা কিছুটা কিছু করে বাধা দিই, তাহলে সেই মানুষটা কি করে এগোবে? সে থেমে যায়, ভাবে সে বিরক্তি হচ্ছে। তো সেখান থেকে বলছি একটুখানি বোঝো, একটু বোঝাতে চেষ্টা করো, অবজার্ভ করো। যারা যদি এরকম পারো যে ভাইব্রেশনে বোঝো তারা তো খুবই ভালো। প্রিসিয়াস, এই সম্পর্কটা তার কাছে কোথাও মনে হয় দামি সম্পর্ক, কিন্তু এই যে বললাম যে মানুষটা ডিস্টার্ব হয়ে আছে, একটা হট করে যদি আমরা কোনো খারাপ খবর শুনি, আমরা তখন মন থেকে খুব ডিস্টার্ব হয়ে যাই, তখন আমাদের কিচ্ছু আর ভাল লাগে না। সেই সময় যদি আমাদের সঙ্গে খুব ভালো কথা বলতে আসে, আমরা হয়তো খুব রুড ব্যবহার করে ফেললাম, তার মানে এটা আমরা কি
সঙ্গে সঙ্গে প্রেডিক্ট করে নেবো যে এই মানুষটা খুব খারাপ, কি বাজেভাবে কথা বললো, কিন্তু তার উল্টো দিকে তার কি হচ্ছে সেটা আমরা জানলাম না। এখানে না সিচুয়েশনটা সেরকম হয়ে আছে। তো এখানে দরকার হচ্ছে তোমরা একে অপরের কাছে আসা। আমি কাছে আসা মানে আবারও বলছি এনার্জি দিয়ে। এখানে একে অপরকে বোঝা, একে অপরের কেয়ার করা, নিজের কেয়ার করা। ঠিক আছে? কারণ এখানে কেউ আছো যে খুব হার্ট ফিল করছো, যার সত্যি অনেক কিছু আঘাত আছে, তার একটা আহত জায়গা আছে। সেখান থেকে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো আর একে অপরকে কিন্তু সাহায্য করো। আমি একটা একটা করে এই কার্ড আর এই কার্ড গুলো একটু বলে দিই। দেখো এখানে দেখো হিলিং আছে, ঠিক আছে? হিলিং ফ্যামিলি ইস্যু, ফ্যামিলিতে তো কিছু সমস্যা আছে বা ছিল, যেখান থেকে তার একটা সমস্যা তো হয়েছে। এখানে এসছে কি দেখো ডিপলি হার্ট, কেউ তো আছে যে সত্যিকারে খুব জখম আছে ভেতর থেকে, তার প্রচুর যন্ত্রণা জ্বালা, সেগুলোকে চাপা দেওয়ার জন্য এই সমস্যা, এইগুলো সে এই আচরণগুলো হয়ে যায়, নত করে ফেলে। এখান থেকে দেখো সে ওয়ার্কোহলিক, তার দরকার হচ্ছে প্রচুর পয়সা, নাম যশ খ্যাতি, কেননা সেটাও কিন্তু নিজেকে ভুলিয়ে রাখার জন্য। অ্যাকচুয়াল কিন্তু দরকার তার সেলফ ফিলিং, প্রচুর ভালোবাসার দরকার, পাশে থাকার দরকার, তাকে বোঝার দরকার, তার কেয়ারের দরকার। যেমন বাচ্চারা ওই সময় জেদ করে না যে এটা করবই ওটা করবই, মারা সামলায়। আমি এখানে কেন উদাহরণ দিলাম, এটা মনে হয় বেস্ট উদাহরণ হবে যে নিঃস্বার্থ ভাবে কারোর কিছু করা। তো ঠিক সেরাম ভাবে বলছি, এখানে সেলফ ফিলিং এর দরকার। ঠিক আছে? কারণ টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ আসবে না। সমস্যা হয়তো কিছুটা মিটবে, প্রয়োজন মিটবে, কিন্তু যেটা চায় সেই মানুষটা সেটা মিটছে না। এখানে দেখো সে ফ্ল্যাট করছে, কেননা সে কিছুটা একটা নিয়ে বাঁচতে হবে। সারাদিন কাজ করছে, রোবোটিক লাইফ লিড করছে, ভাল লাগছে না। যেহেতু তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, তো প্রচুর মানুষ তার প্রতি আকৃষ্ট। তো চলো ঠিক আছে, আমি এদের সঙ্গে এরকম ভাবে সময় কাটে, আমার সময় তো কেটে যাবে। এত কিছুই পরে কিন্তু সে কোথাও একটা ডিপেন্ড করছে তোমার ওপর, কেননা কোথাও একটা তোমার থেকে তোমাকে একটু আলাদা মনে হয়। এখানে দেখো মিট তো তোমরা করেছো, তোমাদের এখানে তোমাদের কিছু না কিছু ভাবে তোমায় দেখাতে হয়েছে। তোমরা এসেছো একজনের জীবনে একে অপরের কোনো কারণে, কারণে তোমরা কিন্তু একে অপরের জীবনের দামি। তোমার পার্টনার মাঝে মাঝে তোমাকে এরকম ভাবে। তো এখানে আমি এই কথাটা তো বলতে পারবো না যে প্রচন্ড ভালোবাসা, ভীষণ ভালোবাসা, এত কিছু তো বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারবো যে এই মানুষটা খুব আহত অবস্থায় আছে। কোথাও একটা তোমাকে সবার থেকে আলাদা মনে হয়, কোথাও একটা তোমার থেকে সে হিলিং এনার্জি পায়। হয়তো আছো কেউ বর্ন হিলার, অনেক কিছু না শিখে হয়তো তার অরাটা খুব ভালো, তার জন্য সে হয়তো খুব ভালো হিল করে দিতে পারো। অনেকে হয়তো এরকম বলে যে তোর সাথে কথা বলে বা তোমার সাথে কথা বলে বা তোমার সাথে সময় কাটলে আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি তোমার তাহলে এনার্জিটা খুব ভালো, তুমি তাকে হিল করতে পারো। এখানে তার জন্য সে তোমার সবার থেকে কোথাও একটা আলাদা দেখে। ঠিক আছে? তো সব মিলিয়ে আজকে এনার্জিটা এরকমই। কেউ তো আছো যার খুব দরকার হিলিং এর, বারবার বলছি, কেন কার্ড এটাই বলাচ্ছে। কেউ আছো খুব আহত অবস্থায়। তো বাইরে থেকে না দেখে সে মানুষটাকে ভেতর থেকে দেখে বিচার করার চেষ্টা করো। বাইরে থেকে আমরা সত্যি সবাইকার পরিস্থিতি বুঝতে পারি না, তবে সেই মানুষটা খুব ডিস্টার্ব আছে বলে আমরা যেমন মন ঘুরিয়ে রাখার জন্য এটা ওটা কিছু না কিছু সঙ্গ নিই যে এটার জন্য এটা করি যদি মনটা ভুলে থাকে, এরকম ধরনের জন্য হয়তো ফ্ল্যাট নেচারটা আছে। চলো দেখি ব্লেসিং হিসেবে বা বার্তা হিসেবে কি আসছে দেখি, তোমার কি করণীয়। হ্যাঁ, আমি আজকে এটা প্রশ্ন রাখি যে তোমাদের কি করণীয়। যদি তোমরা দেখছো প্রোগ্রামটা, তো তোমাদেরকে নিয়েই বলি, তোমরা তোমাদের মতন মেলাবে কিছুটা পার্টনারের সঙ্গে, যেটা তার সাথে এই এনার্জিটা বললাম, এটা হয়তো তোমাদের মধ্যে অনেকের আছে, সেটাও হতে পারে। কিন্তু আমি তোমাদের পার্টনার নিয়ে বললাম বলে পার্টনার দিয়েই বললাম কথাটা, তোমরা তোমাদের মতন করে নেবে। তো চলো দেখে নিই। শান্ত হও। ঠিক আছে? অস্থির ভাব থেকে বেরিয়ে এসো, শান্ত হও। কোথাও একটা নিজেকে শান্ত করার চেষ্টা করো। যাকে বিশ্বাস করো সেখানে একটু বসো, গিয়ে নেগেটিভিটি যাতে রিলিজ করে সেগুলো সেগুলো করো। যেগুলো করলে তোমার মন ভালো থাকে সেগুলো করো। কানেক্ট করো নিজের সাথে, কানেক্ট করো ঈশ্বরের সাথে। সবটুকু তুমি তাকে বলো। যদি তোমার কেউ না থাকে বলা, তুমি তাকে বলো, কারণ সবকিছু তো সেখান থেকেই হয়। তাই বলার সময় সেই বিশ্বাসটা নিয়ে বলতে হবে যে আমি খুব আপনজনকে বলছি, বলে কোনো অবিশ্বাস রেখো না মনে। দেখো আজ না হলেও কাল কিছু না কিছু পথ পাবে, কারণ আমাদের কিছু কর্ম থাকে, কিছু গ্রহগত ব্যাপার থাকে, সব যে আজকে চাইলেই আজকে হবে এরকম নয়। কিন্তু কানেক্টেড হও কারোর সঙ্গে, মানে আমি অ্যাকচুয়ালি কোনো ভালো পজিটিভ এনার্জির সঙ্গে বলছি, নয় অ্যাঞ্জেল, নয় ডিভাইন, নয় তো ঈশ্বর, কারোর সঙ্গে একটা কানেক্ট করো। এই কানেকশনটা তোমাদের বাঁচাবে। ঠিক আছে? এই কানেকশনটা তোমাদেরকে অনেকটা হিল করবে। এবং এখানে মহাদেবের যেটা বার্তা সেটা হচ্ছে আগে নিজের সঙ্গে কানেক্ট করো।
হিল করো, যাকে বিশ্বাস করো তার সঙ্গে কানেক্ট করো, সেখান থেকেই ভালো কিছু হবে। তো চলো দেখে নি চাঁদ কি বলছে। আমি কি একটা উঠে লাফিয়ে পড়ে গেল, সেটাও দেখে নে। কি পড়ে গেল? আচ্ছা, বুঝলাম। দেখো, কানেকশনটা তোমাদের হওয়ার ছিল, ঠিক আছে, কোনো ডিস্টেন্ট কানেকশনই তোমরা আছো, কিন্তু ডিস্টার্ব ভীষণ, বারবার এক সাইকেল রিপিট হয় তোমাদের মধ্যে। ডিস্টেন্ট কানেকশনে আছো তোমরা, একে অপরকে মিস করো, দূরে থাকলে, কাছে এলে ঝগড়া করো, দূরে গেলে মিস করো, ঠিক আছে। দুটো প্রজাপতি এসছে এখানে, দুজনেই চাইছো ট্রান্সফরমেশন, এবং সেটাও ভালোর দিকে। খুব তাড়াতাড়ি কিছু মেসেজ রিসিভ করবে, সেটাও ভালো মেসেজ রিসিভ করবে। চাইছো নিউ বিগিনিং, নতুন করে আবার শুরু হোক, নতুন করে শুরু হোক, কিন্তু সেটা ঝগড়া না হয়, এটুকু দেখার দায়িত্ব তোমাদের। নতুন করে শুরু হোক মানে নতুন করে ঝগড়া শুরু হোক, এটা যেন না হয়, তার জন্য নিজেকে হিল করো। তোমরা একে অপরকে কেউ আবার মাঝে মাঝে এরমও দেখো যে তুমি তার জীবনে লাকি, কেন কার্ড সেটা কিন্তু বলেছে যে কোথাও একটা তুমি আলাদা, কোথাও একটা তোমার থেকে সে হিলিং এনার্জি পায়। এক ধাপ করে ভালোর দিকে তো এগোতে চাইছো। ইউনিকর্ন মানে অতি অবশ্যই তোমাদের এই সম্পর্কে ভালো কিছু আসবে। এখানে কেউ কারো মানসিক শান্তি একটু দেয়, কার্ডও সেটা বলেছে, না তুমি তাকে দাও, না তো সে তোমায় দেয়, কেউ না কেউ মানসিক শান্তি একটু হলেও দেয়, তার জন্য তো একটু আলাদা। এসছে, ঠিক আছে, অগাস্ট হতে পারে, এপ্রিল হতে পারে, কারো জন্ম মাস হতে পারে। অ্যান্সার কথাটা মাথায় আসছে, কেউ তোমরা কারো কাছে কিন্তু উত্তর চাও, সেটাও হতে পারে। আর কিচ্ছু মাথায় আসছে না, বিশ্বাস করো, একটা কিচ্ছু ওয়ার্ড আমার মাথায় আসছে না, মনে হচ্ছে আমি এগিয়ে কোনো ওয়ার্ডই নেই। তো আসছে না মানে আর কোনো আমার ডাউনলোড হচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। তো সেখান থেকে বলবো যে দেখো, এমনি এনার্জিটা আজকে ভীষণ ভালো, সেটা তো বলবো না, কিন্তু হিলিং এর দরকার, প্রচুর হিলিং এর দরকার। হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, এই সম্পর্ক যদি রাখতে চাও তো হিলিং এরই দরকার। একে অপরকে বোঝা দরকার, একে অপরকে সাপোর্ট করার দরকার, একে অপরকে বোঝানোর দরকার। একজন বুঝতে চাইছে, একজন বোঝাতে চাইছে না, সেটা করলেও হবে না। একজন হিল করতে চাইছে, একজন হিল করতে মানে হিল হতে হিল হব না বা তুমি করবে না, সেটা করলেও হবে না। দুজন দুজনকে বোঝো, দুজন দুজনকে সময় দাও, এনার্জি এক্সচেঞ্জ করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, দেখো এই সম্পর্কটা তখন আস্তে আস্তে মোড় ঘুরবে। আবারও একটা কথা বলবো, যদি চাও, এই সম্পর্ক যদি চাওয়াটা চলেই আসছে, ঠিক আছে। তার জন্যই বলবো অবজারভেশন ভীষণ ভাবে দরকার, তাহলেই বুঝতে পারবে তুমি তার জীবনে আদত আছো না নেই। সেখান থেকে তোমরা তোমাদের মতন করে সিদ্ধান্ত নিয়ে এগোবে, যতটা মিললো ততটাই নিও, কারণ আজকে এনার্জিটা একটু আলাদা, একটু রকম অন্যরকম বললাম, যেমন বলালো। আর তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।